ভিউটা দেখো, এরকম আরো ভিউ আছে, বাট আর কিছুটা আছে, এরপর আমরা প্রপার টাউনে ঢুকে যাব। অলরেডি বারুইপুর থেকে আমি চলে এসেছি, 7-8 কিলোমিটার আমি চলে এসেছি। যাচ্ছি। আর এছাড়াও আগের ভিডিওতে দেখেছো তোমরা যে কলকাতার যে সমস্ত ক্লাব, রাইডার্স ক্লাবগুলো আছে বা রাইডার্স কমিউনিটিগুলো আছে, অনেক ইভেন্টেই আমি যাই, যখনই টাইম পাই সব গ্রুপেতেই আমি থাকি। তো জয়ী অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপে যেটা গ্রুপ ছিল সেটা আজকে চেঞ্জ হয়ে একটা নতুন গ্রুপ হবে, নতুন গ্রুপের নাম রাখা হবে। তো জানি না কি গ্রুপের নাম রাখবে, সেটাই হয়তো তোমাদের কাছেও সারপ্রাইজ বা আমার কাছেও সারপ্রাইজ, সেখানে গেলেই আমি দেখতে পাবো। তো আমি প্রায় চলে এসেছি কামালগাছি ব্রিজ ক্রস করে, কামালগাছি ঢালাই ব্রিজ। এই কামালগাছি ঢালাই ব্রিজ সামনে আছে। তো এই কামালগাছি ঢালাই ব্রিজ থেকে আমি স্ট্রেট চলে যাব। তো তার আগে আমি একটু চা খাবো, গলাটা আমার একটু খারাপ, এমনিতেই খারাপ, আর তার উপর আরও খারাপ যেহেতু রাত জাগা হয়েছে খুব, কেন 1 সপ্তাহ নাইট শিফটে অফিসে ছিলাম, রাত জাগা ঠিকঠাক ঘুমও হয়নি। যাই হোক এসেছিল, বাট আমি বেশিক্ষণ ওখানে স্টে করতে পারিনি, কেন ওই দিনে কাজ ছিল। আমি ছিলাম 2-3 ঘন্টা ছিলাম বরুণদার ইভেন্টে। তো সেই দিন জয়ী এসেছিল, ওর সঙ্গে দেখা হয়নি। আর দ্বিতীয়ত অনেকদিন পর এই একটা সুযোগ এসছে, তাও ছুটির দিনে। তো চলো আজকে জয়ীর সঙ্গে দেখা করব। জয়ীর সঙ্গে তোমাদের যারা চেনো না বা যারা দেখোনি বা ওকে মানে ওর সঙ্গে পরিচয় নেই, আজকে ওর সঙ্গে সবাই তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আমি তো খুব এক্সাইটেড, একটা ছোট মিট আপ। আর তাছাড়া এক্সাইটেড হওয়ার আর একটা কারণ আছে যে মানে লেডি রাইডার এত সাবস্ক্রাইবার, প্রায় 5 লাখ প্লাস, 5,60,000 প্লাস ওর সাবস্ক্রাইবার, সেখানে আমরা কিছুই না। তো আমাদের থেকে অনেক বড় রাইডার। শুধু অনেকদিন পরে এলাম এদিকে, নাহলে অ্যাকচুয়ালি আমি আমতলায় আমার বাড়ি, আমি ঠাকুরপুকুর বেহালা ওই লাইনটা মানে সাউথের দিকটা আমি বেশি ঘোরাঘুরি করি, এদিকে খুব একটা আসা হয় না, এই দরকার পড়লে তবেই আসি। তো আজকে এসছি। হ্যাঁ, এর আগে এসছিলাম, আগের যে বড় রাইডটা করলাম নাগাল্যান্ডে মেট আপ ছিল, কলকাতা অ্যাডভেঞ্চার গ্রুপের সঙ্গে গিয়েছিলাম। তো ওর মেট আপ এই লেফটে যে ফ্লোটিং মার্কেটটা আছে, মানে যেটা নৌকা মার্কেট, এর মধ্যেই নৌকা, এই নৌকা মার্কেট এই বাঁদিকে দেখতে পাচ্ছ, এই নৌকা মার্কেটেই আমাদের মিট আপ ছিল 2বার, আর লাস্ট ফাইনাল মিটিং হয়েছিল আমাদের বাবুঘাটে। তো তখনই আমি এসছিলাম, সিগন্যাল খোলাও আছে। ও নো নো গেল এবার। এই দেখো আমার ভালোবাসার পাটুলি, আর এই নচিকেতা। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मगर के चुपके हो, मगर चुपके चुपके। এই আইসক্রিম দেখলেই না আমার জিভে জল চলে আসে। না ঘর না ঠিকানা হো, এই হচ্ছে পার্কিং। তো ফাইনালি আমি পৌঁছে গেছি নচিকেতা চায়ের আড্ডাতে, এখানে পাটুলিতে। এই হচ্ছে গাড়ির লাইন আপ।
ওটা দিয়ে আমরা ঘুরে এলাম, যেহেতু ঝিল আছে সেই জন্য আমি ওটা দিয়ে ঘুরে এলাম। তো আরও সবাই আসছে, আমি তো পারফেক্ট টাইমে চলে আসবো বলেছি। তো জাস্ট ওটা দিয়ে ঘুরে ওটা দিয়ে এখানে এলাম। বাদবাকি ছেলেরা সব আছে ওখানে। তো দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, সামনেটা দেখো কোথায় গেছি দেখছো। তো চলো আগে চলো, ছেলেরা আছে সবাই একসঙ্গে যাই, তারপরে কথা বলছি কি মেটাপ হয় কি হয় না হয়, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো চলো রাইডার বিনের সঙ্গে। সো ফাইনালি আমাদের মধ্যে চলে এসছে সেই লেডি বাইকার জয়ী, সামনে যাচ্ছি। হ্যালো, তুমি ভালো আছো তো? সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা গ্রুপের তরফ থেকে তো অসংখ্য ধন্যবাদ। গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে অশেষ ধন্যবাদ। এভাবে পাশে থেকেও সাপোর্ট করো, যেন আমাদের গ্রুপকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি, একসাথে অনেক বড় বড় ট্রিপ করতে পারি। আমাদের গ্রুপের সবার পক্ষ থেকে বলার ভাষা নেই, মানে তোমরা যে এতগুলো মানুষ এসছো, এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছো, যেটা আমার হয়তো ভাবনাতেই ছিল না, কল্পনাও করি। তো ভীষণ ভালো লাগছে এভাবে তোমাদেরকে পাশে পেয়ে। এভাবেই পাশে দেখো, যাতে আগামী দিনে হাত ধরে অনেকটা পথ চলতে পারি। আমিও তেমন কিছু জানি না, তবে একসাথে বেরোলে অবশ্যই জেনে যাবো যে আমি যে প্রো রাইডার বা কিছু এরকম কিছুই আমি নয়। তোমাদের ভালোবাসায় আমি যেটুকু করতে পেরেছি। আর কলেজ থাকে, তাই জন্য সেরকম বাইক নিয়ে ঘুরে যেতেও পারি না। তো এই জুনে আমার কলেজ শেষ হবে, তারপর একদম খোলাখুলি ভাবে ঘুরবো। আমাদের গ্রুপ অ্যাডমিন আরেকটা হাততালি দায়িত্ব আছে এই গ্রুপে। এই দায়িত্বটা সবার মধ্যে, প্রত্যেকে যেন ইউনিটিটা বজায় থাকে, প্রতিটা গ্রুপ অ্যাটেন্ড করো সবাই। আর কি, আর এটাই জাস্ট পাশে থাকো, এটাই চাই। মানে হাতটা ছেড়ো না, যারা যারা হাতটা ধরেছো হাতে হোল্ড করো, যাতে আগামী দিনে একসাথে এগোতে পারি। একদিন না একদিন ঠিকই হবে। একদিনে কিছুই হয় না, তবে বল একদিন ঠিকই সব হবে। এটা অনেক মূল্যবান একটা কথা, এটা আমার নয়, অনেক বড় বড় মানুষের কথা, যে একদিনে কিছুই হয় না, তবে ধৈর্য ধরে অপেক্ষা করো, একদিন না একদিন ঠিকই সব হবে। তো ওয়েট, জাস্ট ওয়েট। গুড হাই করে দেবো। আচ্ছা, আপনারা কখনোই ট্রাই করবেন, এটা আমার একদম বড় কথা। তো ভীষণই ভালো লাগলো আজকে তোমার সাথে, তোমাদের সবার সাথে এত সুন্দর একটা সময় কাটাতে, যেটা হয়তো আমার ভাবনার অতীত ছিল। ভীষণ খুশি আজকে আমি। দু চাকায় বাঙালি হিপ হিপ, কেউ কিছু বলছে না। হাতে ধরবো, তুলবো, হাতে ধরে কি ওজন, হাতে ধরো না। বল হচ্ছে একদম পেছনে। আমাদেরকে চালান দিতে রাখছি, হ্যাঁ, আরে উল্টো ধরে। দু জায়গায় বাঙালি কেটে দিল, এক্সাইটমেন্টে। দু জায়গায় বাঙালি হিপি ঘুরে হবে তো হিপি ঘুরে। দু জায়গায় বাঙালি হিপি ঘুরে, দু জায়গায় বাঙালি হিপি ঘুরে, দু জায়গায় বাঙালি হিপি ঘুরে। একদম একসাথে রাইড হবে তো একদম একদম। Good.
চল এই হচ্ছে আমাদের টোটাল বাইকের লাইন আপ। দেখতেই পাচ্ছ কতজন বাইকার এসছে, নতুন পুরানো মিলিয়ে কতজন এসছে। এটাই জয়ীর ফ্যান ফলোয়ার্স, আর আমি কিছুই না, সব জয়ীর জন্যই এসছে। সো ফাইনালি সেই লেডি বাইকারকে আজকে আমি পেয়ে গেছি অনেক কষ্টের ফলে অনেক চেষ্টায়। মিলনদা বিশ্বজিৎদার জন্য আজকে ম্যাডামকে আমি পেয়েছি। অনেক ইভেন্টে গিয়েছি দেখা করার জন্য, বাট টাইমের জন্য আমি যেতে পারিনি, বা অনেক ইভেন্টে আমি যখন গিয়েছি ম্যাডাম আউট হয়ে গিয়েছি। সেই জন্য আজকে একটা ছোটো মেটআপ পাটুলিতে নচিকেতা চায়ের আড্ডায় আমি এসেছি। ম্যাডামকে দেখলাম, মেটআপ করলাম, সুন্দর, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। এতগুলো রাইডার আমরা একসঙ্গে এসেছি, আড্ডা মারছি, গল্প গুজব করছি, সবার এক্সপিরিয়েন্স সবার সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখন ম্যাডামকে নিয়েই আমি কিছু বলতে চাই। ম্যাডামের কি বলবো, মানে এত উপরে যাওয়ার জন্য কতটা সময় লেগেছে? মানে সময়টা খুবই কম ছিল, কিন্তু স্ট্রাগলটা প্রচুর ছিল, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি একটা কথাই বলতে চাই, স্ট্রাগল তুমি এক জায়গায় করবে, এক জায়গা থেকে সাকসেস পাবে এরকম নয়। আমি কিন্তু লাইফে প্রচুর স্ট্রাগল করছি, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো সেটা করবো না। বাট সাকসেস কিন্তু সেইখান থেকে পাইনি, কিন্তু অন্য কোথাও থেকে পেলাম। ব্যাপারটা এরকম, তুমি একটা করছো মানে সেখান থেকে তুমি সাকসেস হবে এরকম ব্যাপার। তুমি সাকসেস পাবে আজ নয় কাল, ব্যাপারটা এটাই, স্ট্রাগল করে যেতে হবে। আর বেশি কিছু বলবো না, জাস্ট ম্যাডামকে বলবো চ্যানেলটাকে আমার কিছু বলার জন্য। তোমার রাইডার বিনয় দেখেছোই নিশ্চয়ই ভিডিও, আরো ভালো ভালো ভিডিও দেখবে। আর রাইড তো করো, নিশ্চয়ই রাইড করো তো। হ্যাঁ, রাইড করে যখন অ্যাডভেঞ্চারমূলক রাইড তো আসবেই। আর আমার গ্রুপে জয়েন আছে মানে ফুল অফ অ্যাডভেঞ্চার পেয়ে যাবে। তো কি বলো, তোমরা এই দাদার ভিডিও দেখো রাইডার বিনয়ের, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালো লাগলেই করবে, ঠিক আছে? নাহলে আবার সাবস্ক্রাইব করো, আনসাবস্ক্রাইব করো এরকম করো না, কিন্তু মনে ব্যথা লাগে অনেক। আমারও হতো, আমি জানি, এখনো হয়, প্রচুর কষ্ট হয়। তো দাদাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের এই পর্যন্তই, এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেভ রাইড সেভ লাইফ।